এটা হচ্ছে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি কারো হেফাজতে কাউকে নির্যাতন করা হয় এবং এই নির্যাতনের কারণে কারো মৃত্যু হয় তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ কারাদণ্ড। আর নির্যাতনের জন্য হচ্ছে অনন্য যদি কেউ তাদেরকে সহায়তা করে তাহলে তাদের জন্য শাস্তি হচ্ছে অনন্য 2 বছর। আর এখানে 5 জন আসামিকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে, তার মধ্যে 3 জন আসামি আপিল করেছে, একজন আসামি সাজা ভোগ করে চলে গেছে, আর একজন পলাতক আছে কামরুজ্জামান মীর। আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার 50,000 টাকা জরিমানা, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এটা বহাল রাখছে হাইকোর্ট ডিভিশন, অনারেবল হাইকোর্ট ডিভিশন। আরেকজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশিদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকজন আসামি রাসেল, সে ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্য না, সে ছিল সহযোগী, এই কারণে বিচারিক আদালত তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল, যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। আমরা আশা করব এই মামলার রায়ের প্রেক্ষিতে ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের জনগণের প্রতি সংযত আচরণ করবে। ধন্যবাদ।